জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামের কিশোর শিল্পী চিশতি রহমতুল্লাহ সাফিন মণ্ডল। তবে সবার কাছে তিনি পরিচিত শুধু সাফিন মণ্ডল নামেই। বর্তমানে গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাফিন। বয়সে ছোট হলেও লোকসঙ্গীতের মঞ্চে তার পদচারণা ঈর্ষণীয়। মাত্র ৩ বছর বয়সেই বাবার হাত ধরে গানের জগতে প্রবেশ। সেই ছোট্ট বয়স থেকেই নিয়মিত অনুশীলন আর মঞ্চে পরিবেশনার মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। অল্প বয়সেই পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে একের পর এক সাফল্য পেয়েছে সাফিন। ২০২৩ সালে লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে প্রথম, ২০২৪ সালে জাতীয় শিক্ষা পদকে প্রথম এবং ২০২৫ সালে নতুন কুড়িতে লোকসঙ্গীতে দেশসেরা হয় সে। যখন আমার বয়স ৩ বছর তখন থেকে আমি গান বাজনা করি। তখন আমার গান বাজনা খুবই ভালো লাগে। আমার বাবা গান করতো, তখন আমি শুনতাম, দেখতাম এবং আমার ভালো লাগতো। তখন থেকে আমি সারগাম গাই খুব ছোট থেকে। তখন আমি একটা স্টেজে প্রোগ্রাম করতে যাইছিলাম। মানে আমার আব্বু গিয়েছিল, আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, আমি যাবো। গিয়ে একটি গান গেয়েছিলাম। সেই গান গান খুব পছন্দ হয়েছিল মানুষের। তারপর যখন আমি ক্লাস 3 তে পড়ি তখন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এরপর ভালো ফলাফল পেলাম। আমার বাবা-মা অনেক খুশি হয়েছিল। সাফিনের সঙ্গীত জীবনের সবচেয়ে বড় প্রেরণা তার বাবা, লোকশিল্পী বাউল আশরাফুল ইসলাম বিপ্লব মণ্ডল। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে লোকসঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। ১৯৯৩ সাল থেকে লোকগানের চর্চা করে আসা এই শিল্পী জনপ্রিয় টেলিভিশন আয়োজন বাংলার গায়নের সেরা ১২ প্রতিযোগীর মধ্যেও জায়গা করে নিয়েছিলেন। বাবার কাছেই তাল, লয়, সুর আর লোকসঙ্গীতের প্রতি ভালোবাসার প্রথম পাঠ নিয়েছে সাফিন। আমার ইচ্ছা ছিল তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু হঠাৎ করে দেখছি ও সুন্দর একটি গান, একটা গজল গান নজরুলের গুনগুনিয়ে গাচ্ছে। এরপরে বয়স যখন ৩ বছর হলো, আমি গান করি হারমোনিয়াম বাজিয়ে। ও আমার কাছে এসে বসে আস্তে আস্তে সারেগামগুলা করতে থাকে। খুব ভাল লাগে, সুরটাও ছিল অনেক চমৎকার। এরপরে তাকে আমি আস্তে আস্তে সরগমগুলা করাই এবং প্রাথমিকভাবে পাল্টা কিছু সাধনা করাই, কিছু ছোটো আঙ্গিকের খেয়ালগুলা করাই। খুব চমৎকারভাবে করে তাল লয় জ্ঞান অনেক সুন্দর। এরপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন সে ক্লাস 3 তে পড়ে। সেটা ছিল শিক্ষা পদক একটা প্রোগ্রাম, প্রতিযোগিতা। সেখান থেকে সে ভালো করলো। জামালপুর এবং ময়মনসিংহ বিভাগে প্রথম হলো। ঢাকা গিয়ে সে ৩য় হলো। সবাই দোয়া করবেন এবং আমার ছেলেটিকে নিয়ে অনেক আশা। সে নিজের থেকে জাজ হতে চেয়েছে। তো পড়ালেখায় ভালো। ক্লাস 5 এ এবার বৃত্তিও পেয়েছে। সাধারণ বৃত্তি পেয়েছে যদিও। তার জন্য অনেক বড় পাওয়া। ভবিষ্যতে সাফিন মণ্ডল তার বাবাকেও ছাড়িয়ে যাবে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু স্থানে নিয়ে যাবে বলে আশাবাদী এই নজরুল সঙ্গীত শিল্পী। সাফিন মণ্ডল এবার নতুন কুড়িতে লোকগীতিতে প্রথম স্থান অধিকার করেছে। আমি জানতাম যে সে এরকম একটা কিছু করবে, কারণ ছোটবেলা থেকেই ওকে দেখছি। সাফিন হচ্ছে যোগ্য বাবার যোগ্য সন্তান। সেই ছেলেটির গান ছোটবেলা থেকেই শুনি। সে এরকম একটা কিছু যে পাবে, এটা প্রত্যাশা আমরা ছোটবেলা থেকেই করেছিলাম এবং আমি আশা করছি যে ভবিষ্যতে সাফিন মণ্ডল তার বাবাকেও ছাড়িয়ে যাবে। সাফিন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সাফল্য এনেছে বললেন সাফিনের শিক্ষক। সাফিন মণ্ডল আমার বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২০২৫ সালে সমাপনী পরীক্ষা সমাপ্ত করেছে এবং ২০২৫ সালে বৃত্তি পরীক্ষা সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে বিভিন্ন পর্যায়ে গানে প্রথম হয়েছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গানের জন্য সে অবদান বয়ে আনছে। আমরা তার জন্য গর্ববোধ করি। সাফিন লোকসঙ্গীতে প্রথম স্থান অর্জন করে মেলান্দহের জন্য গৌরব অর্জন করে নিয়ে এসেছে।
দ্রুত সময়ের মধ্যে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সম্মাননার ব্যবস্থা করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নতুন কুড়ি প্রতিযোগিতা 2025-এ আমাদের মেলান্দা উপজেলা থেকে শাফিন নামের একটি ছেলে লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে আমাদের মেলান্দার গৌরব অর্জন করে নিয়ে আসছে। তার জন্য অনেক শুভকামনা এবং আমরা উপজেলা পর্যায় থেকে অত্যন্ত আনন্দিত, যেহেতু আমাদের মেলান্দা একটু দূরবর্তী এবং একটু প্রত্যন্ত এলাকা। এখানে এ ধরনের একটা অর্জন সত্যি এলাকার মানুষের মধ্যে একটা খুশির একটা আলোড়ন তৈরি করেছে। আমরা উপজেলা পর্যায় থেকে তার জন্য একটা ছোট সম্মাননার ব্যবস্থা করব এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মেলান্দহের এই ক্ষুদে শিল্পীর স্বপ্ন আরও বড় মঞ্চে বাংলার লোকসঙ্গীতকে তুলে ধরা। সেই স্বপ্ন বাস্তবায়নে পরিবার, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতাই হতে পারে তার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।